প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জামাতে যোগদান করা সেই ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। ছাত্রদল নেতা থেকে যখন আপনি জামাত ইসলামীতে যোগদান করবেন, ফর্ম পূরণ করবেন, তখন তো দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল তাকে বহিষ্কার করবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। নিউজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আজাদির ডাক নিউজটি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর জেলা ছাত্রদলের শ্রীবর্দী উপজেলার 2 নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুজনের মধ্যে মোহাম্মদ আব্দুল মোন্নাফ গতকাল শুক্রবার 18 এপ্রিল রাতে সামাজিক মাধ্যমে ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জামাত ইসলামীতে যোগদান করেন। এই ঘটনার পর আজ শনিবার 19 এপ্রিল জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। প্রিয় দর্শক, ছাত্রদলের এই ভাইটি, যে ভাইটি জামাত ইসলামীতে যোগদান করেছে, সে কিন্তু জামাত ইসলামের দাওয়াত পেয়ে, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য জেনে এবং আগামীতে ইসলামের পক্ষে কাজ করার জন্যই সে কিন্তু জামাত ইসলামীতে যোগদান করেছে। সে সঠিক পথ পেয়ে গিয়েছে। সে বুঝতে পেরেছে মানবরচিত দল করে, মানবরচিত আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলে পারে, জীবন দিলে পারে, কাজ করলে পারে, আমার জীবনের কোনো ইবাদত কাজ হবে না। এটা সে বুঝতে পেরেছে। এটা বুঝতে পেরে সে ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, জামাত ইসলামের দাওয়াত কবুল করেছে। এখন তাকে বহিষ্কার করেন আর কি করেন না করেন, এটা তো তার কোনো যায় আসে না। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদল। এটা ছাত্রদলের সাংগঠনিক একটা শৃঙ্খলা, সাংগঠনিক একটি দায়িত্ব। এখানে ছাত্রদল যে কাজটি করেছে, তাকে বহিষ্কার করেছে। আমি মনে করি যে বহিষ্কার করার কোনো প্রয়োজন ছিল না, কারণ জামাতে যোগদান করার আগে এই ছাত্রদলের এই ভাইটি আব্দুল মুন্নাফ, সে কিন্তু আগেই সে ঘোষণা দিয়েছে ছাত্রদল থেকে পদত্যাগ করেছে। অর্থাৎ পদত্যাগ করলে পরে আর পরবর্তীকালে কিন্তু বহিষ্কারের দরকার হয় না। তারপরেও ছাত্রদল বহিষ্কার করে একটু তাদের গেট আপ দেখাইছে যে আমরা বহিষ্কার করে দিলাম, আজীবনের জন্য বহিষ্কার দিলাম, কোনোদিন আর ছাত্রদলে কখনো আর অন্তর্ভুক্ত হতে পারবে না। কিন্তু এটা একটা তাদের ফর্মালিটি। কিন্তু আমি মনে করি যে যেহেতু পদত্যাগ করে ফেলেছে, সে আগেই সিদ্ধান্ত নিয়েছে, পদত্যাগ করেছে, এরপরে আপনার জামাত ইসলামীতে যোগদান করছে, সে কিন্তু ফর্মালিটি মেনটেন করেই করেছে। আলহামদুলিল্লাহ। এখন সে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করবে, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কাজ করবে, আল্লাহর সন্তুষ্টর জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইটিকে কবুল করুন, কারণ সে ছাত্রদলের একটা গুরুত্বপূর্ণ পদ থেকে, অনেক লোভনীয় অনেক বিষয় রয়েছে ছাত্রদলে থাকলে হয়তো সে অনেক কিছু করতে পারত, কারণ এখন ছাত্রদলেরই সময়। তো সেসব আপনার লোভ, সেসব আশা চাওয়া পাওয়া, দুনিয়ার সব কিছু ত্যাগ করে সে যে আল্লাহর রাস্তায় এসেছে, আল্লাহ জমিন আল দিন প্রতিষ্ঠার জন্য নিঃস্বার্থভাবে। জামাত ইসলামী করলে পারে কিন্তু টাকা পয়সা দিয়ে দল করতে হয়, আর অন্য দল করলে পারে আপনি টাকা পয়সা ইনকামের জন্য পদ পদবি পেয়ে চাঁদাবাজি বিভিন্নভাবে আপনি আপনার ইনকাম করার সুযোগ হয়ে যাবে। কিন্তু জামাত ইসলামী করলে পারে ইনকাম করার সুযোগ নাই, আরও আপনাকে নিজের পকেটের টাকা দিয়ে দল করতে হবে, কারণ এখানে পাওয়ার কিছু নাই, দিতে হবে। কী কারণে দিতে হবে? পরকালে পাওয়ার জন্য। জামাত ইসলাম যারা করে তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, দুনিয়াতে পাওয়ার জন্য তারা দল করে না। দুনিয়াতে শুধু দেবে, জানার মাল দেবে, আর পরকালে আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে সে জান্নাত পাওয়ার জন্য করে। অতএব তাকে বহিষ্কার করলেও কি না করলেও কি, ওই ভাইয়ের কোনো যায় আসে না। আলহামদুলিল্লাহ, ভাইটিকে আল্লাহ কবুল করুন, এবং যদি ওদের পক্ষ থেকে কোনো রকম কোনো ষড়যন্ত্র থাকে, কোনো চাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দিনের পথে অবিচলভাবে টিকে থাকার তৌফিক দান করুন। এই দোয়া সবাই করবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।